জন্য কবি বলেন একদা স্নানের আগারে বসিয়া হেরিন মাটির ঢেলা হাতে লয়ে তারে শুকিয়া দেখেন রয়েছে সুবাস মেলা। কহিন তাহারে কস্তুরী তুমি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা তুমি কি গুলিস্তান। কহিন ও সব আমি কিছু নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইন খাটি। আরে আমি তো মাটির ঢিলা, ফুলের সাথে থাইকা থাইকা ওই গান আমার শরীরে আসছে। সুবহানাল্লাহ। এতটুকু একটা লোহা চুম্বকের সাথে যদি থাকে, থাকতে থাকতে লোহাও চুম্বক হয়ে যায়, লোহা চুম্বক হয়ে যায়। সাধারণ লব্ধে একটা মানুষ আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক যারা আছে তাদের কাছে কাছে থাকতে থাকতে আপনার নবী প্রেমিক হয়ে যাবে। একলা পারবেন না, একা একা বাড়িতে থাকে কিছু হবে, বাড়ি থেকে বাইরেই তো হবে। না বাইরেলে কিন্তু কাজ, না বাইরেলে কিন্তু কাজ হবে না। এই যে আব্বা গেছিলেন, সেই কোথায় কলেজের প্রফেসর, আর কোন জায়গায় পড়ছেন চিটাগাং ইউনিভার্সিটিতে, ওইখান থেকে সেখানে বাটালি হিলে আমি গেছি, সে জায়গায় গেছি। ওখানে গেছেন, ওখানে চুপ করে বসে বসে জিকির করছে। ইচ্ছা থাকলে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ওয়ান লাইসাল ইন ইনসানে ইল্লা মা সা। ইচ্ছা থাকলে উপায় হবে। ইচ্ছা করেন, আপনার ইচ্ছা অনুসারে আল্লাহ পাক রাস্তা ঠিক করে দেবে। 85-86 সালে আমি রাজশাহী ইউনিভার্সিটি গেলাম, ওখানে ইন্টারভিউ দিলাম ওই অনার্সে ফার্স্ট ইয়ারে। তার আগে বনের মাহফিল ছিল, আমি হোন্ডাই অ্যাক্সিডেন্ট হইলাম। 10 সালে গাড়ি চালাইতেছিল, সামনের ব্রেক করছে, আমি পিছন দিকতে পড়ে গেছি। বিকাল থেকে রাত 9টা পর্যন্ত অজ্ঞান, কাইটে কুটে গেছে, যেন অন্য কাটা আছে। হে অবস্থায় 1 সপ্তাহ পরে আবার ইন্টারভিউ রাজশাহী ইউনিভার্সিটিতে। এইগুলো নিয়েই আমি গেছি কত কষ্ট নষ্ট করে। ওখানে মসজিদে যাই আসছিলাম, চিনি না খাওয়ারে কেমনি কি কষ্ট করে। পরে ওখানে আবার ইন্টারভিউ দিছি। পরে ঢাকা ইউনিভার্সিটি আবার দিছি 85, 2 ইউনিভার্সিটিতে দিছিলাম। পরে 2 ইউনিভার্সিটিতেই চান্স হয়েছে। একা চিনি না জানি না, তন্ত্রের তো লোকজন নাই, লোক বললাই মনিদার নাই কি, এই কোন রকম খামচি খামচি করে 1 লাখ লাই এ পর্যন্ত মানে আইছি আর কি। তা কত দাবার যে আব্বার বাপের খাইছি আমি। এই 590 পাইলাম দাখিলে, 10 নম্বর কম পাইলাম, 600 পাইলাম না। ফার্স্ট ডিভিশন পাইলাম না। বাসাতে বাইর করে দিল, ঘরে দিল তালা, দিল ছাই বাইরে। গেলাম গা সেই পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায়, ধামতি, পুষ্পপাড়া না ধামতি আলিয়া, কুমিল্লা। সেখানে মোহাম্মদপুর গ্রামের লজিং ছিলাম। বাড়িওয়ালার নাম হলো রফিকুল ইসলাম। খোঁজ নিছি, লোকটা মারা গেছে। আমার খুব আদর সম্মান করতেন। 3 মাইল দূরে লজিং থেকে আইসা এনে পড়াশোনা করছে। আব্বা খুঁজও নেয় না, রেজাল্ট খারাপ হয়েছে বাইতে বাইরে। তার এই জীবনে মেলায় কষ্ট অনেক কিছু মানে গেছে। একাই বাইরে ধরে মানে এই পর্যন্ত মানে আইছি আর কি। পিছনে আল্লাহ ছিল, আর আমার পিতা হে খালি সারাদিনে আব্বা গেলে আমার বাড়ির উপরে খালি রাখতে খালি সবসময়। আর মনে মনে খালি কষ্ট পাইছি যে পড়াশোনা করে রেজাল্ট ভালো করে দেখামো আব্বার, কি পারি না। পরে আব্বা একদিন কয় কি, পরে রেজাল্ট করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে পড়লাম ওখানে, তার ফার্স্ট ক্লাস সেকেন্ড হইলাম। আব্বা একদিন বলতেছি কয় তোমারে রাগ করছি, রাগ না করলে তুমি এ পর্যন্ত আইতা না। তোমার জেদ ধরছে, জেদের কারণে তুমি এ পর্যন্ত, তুমি আইসার বেশি আদর করতাম, ফাল পারতাম তোমারে নিয়ে, তুমি মানুষ হইতা না। এতদিন পরে এই প্রকাশটা করতে আমার তো আব্বা আগে কইলে হইতো, আগে কইলে তো তোমার জেদ হইতো না। কাজে পোলা বেশি করে বাইতে বাড়ি করে দেন, এরা জেদ ধরে একটা কিছু হইবই। রিক্সা চালাইব না, গাড়ি চালাইব না, পড়বো না, চাকরি করবো, কইরা বাপরে দেখাইব কে বাইতে বাড়ি করছিল না, এই ধরনের বড় অফিসার হয়ে গেছে আমি। তাহলেই তো লাভ এটা আর কি। এই পলিসি এতদিনে সে বুঝছি আমি, আগে তার বুঝি নেই।
পরে কানতে কানতে হেই দামতে হালিয়ে গেছি, কোথায় হেই পানি ফুনির মধ্যে ভাঙিয়ে হোক আমাকে ধর বাইতে আপনার জীবনে গুন্দি দাঁড়িয়ে যাই কিছু হোক। পর আব্বা খবরও নেয় নেয়। তো চেষ্টা ছাড়া পারবেন না, চেষ্টা করেন, নামেন চেষ্টার মধ্যে। আব্বা চেষ্টার মধ্যে নাম ছিলেন। ক্লাস 5-এর ছাত্র, 13 শ্রী স্কুলে। তখন বললেন যে আমি তো স্কুলে পড়লো তো আল্লাহরে পাবো না। হেতারে প্রাইমারি স্কুল থেকে আব্বা পলাইছে গাট্টি স্কুল পলিয়া মানিগঞ্জের মৈশাল মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা, এই না সে ভর্তি হয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, দাদা আর তালাশ করে পায় না। হ্যাঁ, পোলা কনে গেল। পরে কিছুদিন পর বাইতে আইছে, কই গেছিলি? কই স্কুলে পড়লে তো আল্লাহরে পাওয়া যাবে না, আরবি পড়লে আল্লাহরে পাওয়া যাবে। কয়ের জন্য পলিয়া মাদ্রাসায় গেছি গা। কয় যাই ভালোই করছো, যা মাদ্রাসায় পড়তেলে। 1951-এ পরে হাই মাদ্রাসা পাশ করলো। 47টা ছেলে ফার্স্ট ক্লাস পাইছিল। তারপরে আব্বাও একটা ফার্স্ট ক্লাস পাইছিলেন। এই তো তিনি মাদ্রাসা যা ওখান থেকে পড়ে টেরে আবার চিটাং যা জীবনের মোড় ঘুরলো, কত কিছু জীবনে হইল। ওই ছোটবেলার থেকে আল্লাহরে তালাশ করত, ওই সময় থেকে প্রতি বছর। ক্লাস 5-এ থাকতে যে ছেলেটা ইংলিশে বক্তৃতা দিছে, আব্বা 5-এ থাকতে ইংলিশে বক্তৃতা দিছে, এরকম প্রতিভা ছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্স অনার্স ইংলিশ মিডিয়াম, কি মনে করেন? মানে আব্বাগায় দৌড়ো বাংলা কইতে তো কষ্ট হয়, আমার ইংরেজি আমার সব সুবিধা বেশি। ওই আমার লেকচারই তো বুঝে নেই অনেকে। পরে এই কলেজে 16 বছর ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল এই কলেজে, দেবেন্দ্র কলেজে। তার ইসাক রহমদের বায়াত মুড়ি দেয়, পরে বারিস্টার সাহেব চাকরি ছাড়িয়ে দেন, আল্লাহর রাস্তায় মানুষের ডাকিয়ে আনেন, পীরের হুকুম চাকরি ছাড়িয়ে দিচ্ছে। তখন আমাকে মানে কোন রকম দিন খাইয়া গেছে না খাইয়া গেছে, চাকরি ছাইরা দিয়া পয়সা কো 950 টাকা আব্বা বেতন পাইছে। চাকরি ছেড়ে দেয়, তখন ওয়াজে কত টাকা দেয়। আবার ওয়াজ করছে, এনে গেছি, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা দিছে। প্রাইভেট পড়াইছে, এনে কালির মেশিন কিনছে, কালি বানাইছে। পরে আমরা কালি বেচছি। বাস স্ট্যান্ড ফুটপাতে আমি ওই যে আব্বার বই বেচছি, আর লাল ওষুধ বেচছি। এই যে লাল ওষুধ, বাস স্ট্যান্ড ফুটপাতে বসে বসে আমি লাল ওষুধ বেচছি, বাজারে লাল ওষুধ বেচছি। পরে গায়ে আব্বা কিনলো গওলার সমীরুদ্দের কাছ থেকে। এই জায়গায় হলো একটা ঘর আছে মাসিক মাহফিলে, এই ঘরের মধ্যে গাই পালতো। আমিও বললাম, তারপর হলো জানে আলম, কাজীমন্ত্রী ফকির। পরে গাই দোয়া আমি হলো আর নুরু, তখন মোল্লার আগে নুরু আসলো খাদেম, বাসায় থাকতো। দুজনে বালতি পাইতে, আমিও বালতি পাইতে এই বাজারে দুধ বেচতাম। দুধ বেচে পরে চাল কিনে আনতাম। মা কইতো কি যে কেমন একটা কথা, তুমি একটা প্রফেসর পোলা, এই হ্যাঁ তুমি বাজারে দুধ বেচ চাললি, আমার সম্মান কিছু আছে। আচ্ছা আব্বা কয় থর তুমি বুঝবা না কোনো কিছু, কাম শিখু যা, কাম কর, কোথাও কোনো জায়গায় ঠিকবি না। মাছ মারার থেকে মাছ মারা, জাল বাবা মাছ ধরা, ডুবাই মাছ ধরা, পলদে মাছ ধরা, সাইকেল চালা, রিক্সা ভ্যান চালানো, এমন কোনো কাজ নাই যে আমি পারি না। আচ্ছা আব্বা কয় তোর এমন ট্রেনিং দিলাম, পৃথিবীর কোনো জায়গায় আটকাবি না, যা। তার বসে বসে আমার ওর গজলের টান আবার শিখাইছে। এই সব কবিতা টবিতা লিখছে, আবার আমিও কবিতা লিখছি, সবসময় সাথে থাকতাম। আর তোর ট্রেনিং দিছি, পৃথিবীর কোনো জায়গায় যে তুই আটকাবেন, দেন না আমার ছাইরা দেন, পৃথিবীর কোনো জায়গায় আমি আটকাবো না ইনশাল্লাহ। কাজের চেষ্টার অসাধ্য কোনো কিছুই নাই। চেষ্টা তখন থেকে আমার ছিল, তখন থেকে হাম নাদ গজল বক্তৃতা এগুলো তখন থেকে আমি দিতাম। ঢাকা আলিয়াতে হামনাদ গজলের প্রতিযোগিতা হলো সারা বাংলাদেশ, যত মাদ্রাসা আছে, যে ফার্স্ট হবে তারে মালয়েশিয়াতে নিবি। আমি হইলাম সেকেন্ড, সারা বাংলাদেশের সেকেন্ড এবং থার্ড প্রাইজ আমি নিছি। আর ফার্স্ট হয়েছে শশিয়ান আলিয়া মাদ্রাসার একটা ছেলে, 1 নম্বর বেশি পেল। আমি পেলাম 9, হে পেল 10। তখন হলো যে শিল্পী খালেদ হোসেন আর যারা যারা আছে ঢাকা আলিয়ার হল অডিটোরিয়ামে, রেলমন্ত্রী আসলে হলো আব্দুল আলিম, উনি তখন পুরস্কার দিছে আর কি। আমি তখন ছোট আর কি, কত আগে। তখন হলো হেড মৌলানা সাহেব ছিল হলো ওবায়দুল হক সাহেব, ওবায়দুল হক।
তারপরে ছিল হলো ইউনুস শিকদার সাহেব। ঢাকা আর কেউ চান্স পা নাই, সব ছাত্ররা সব আউট। আমি তো ছোট, কয় হে আর কি দেবো, হ্যাঁ চান্স হবো নাকি। আমি যখন গাইছি তখন সারা বাংলাদেশ আমি সেকেন্ড আর থার্ড হয়ে গেলাম। ঢাকা আলিয়ার সম্মান আমি রাখছি। তো যাই হোক আর কি, ওই ছেলে ফার্স্ট হয়ে গেল, আবার গেল আর কি। এগুলো হলো 1 লাখ 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 আমি হলো আগাইছি। পরে পুষ্পর আলিয়া মাদ্রাসায় গেলাম। আমাদের ডক্টর যে আব্দুল মোমিন সিরাজি সাহেব, ওনারা তখন আমি দেখছি একই সাথে ছাত্র চিনি তখন থেকেই। আমাদের যে আনোয়ারুল্লাহ হুজুর ছিলেন, ওনার ছেলের নাম হলো তাজুল ইসলাম, মোবাইল নাম্বার পাইছি সেদিন। ওনার রুমে থাকতাম, উনি ওই রাতকে আমার নিয়ে যাইতে বন্দুক দিয়ে পাখি মারত। বার্ষের যে সাদা বক গুলি করে মারত। ওনার কাছে আমি ওই যে তফসির বাইজা বেশি পড়ছি, আনোয়ারুল্লাহ হুজুরের কাছে তফসির বাইজা পড়ছি। যাই কিছু হোক, এগুলা হলো আমার একা একা চেষ্টা, আমার পিছনে কেউ আসলো না। কাজে কেউ থাকবে না, আপনাকে একাই কবরে যাইতে হবে, একাই আপনার চেষ্টা করুন। পিছে কেউ আর চিন্তা করেন না, আপনাকে একাই হাঁটতে হবে, একাই আপনাকে চেষ্টা করতে হবে। যারা কষ্ট করছে জীবনে, একা একা হাঁটছে, তারাই সফলতা অর্জন করতে পারে, তারাই তারাই অর্জন করছে। মুর্শিদাবাদে জন্ম, তালিব প্রোগ্রামে আব্দুল আলিমের। সেখান থেকে 7 না 8 বছর বয়স, 9 বছর বয়স, সেখান থেকে বাড়িতে বসে রয়েছে, রেডিওতে গজল গাইতেছে। আব্দুল আলিম তখন 9 বছর বয়সের হলো বালক ছেলে, পেঁয়াজ কাঁচামরিচ পান্তাতে ভাত খাইতেছে, রেডিওতে বাজতেছে কাজী নজরুল ইসলামের একটা গজল, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। আমার রাসূলে আরবি নাহিরি হৃদয়ে কি সুখে গৃহে রব, সদা মন চাহে মদিনা যাব, সদা মন চাহে। শুনছে আব্দুল আলিমের, শুনে পাগল হয়েছে। আমি সাক্ষাৎকারে শুনছি আর কি, শুনে পাগল হয়েছে। পান্তাতে ভাত খাইতেছিল, এই সুর কেমন আছে, এইটা তালাশ করে বাইট করতে, এই তো লাগলো আর কি। হেরের পিছিয়ে লাগতে 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 তারপরে এখন বাটিয়ালি পল্লী গেতে মুর্শিদি গাইতে 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 এত বিরাট শিল্পী হয়ে গেল। নদী পার হইতেছে, একজনে গাইতেছে, ভাই আমি নৌকা ভাই, তুমি গাও এইটা। হে গাইছে, এটা লিখছে, লেখা ফিরতে আমার নিচ্ছে। আইসে ঢাকাতে আব্বাসুদ্দিনের কাছে, আব্বাসুদ্দিন সংসার চলে না, আব্দুল আলিম একটু কাজটাদের একটা হিসাবপত্রের মধ্যে দিয়ে দিয়েছে। আইসে মানিকগঞ্জ, এখানে শিল্পী মমতাজ আলী খান, এই মানিকগঞ্জের দক্ষিণ ইর্তা কাশিমপুর, এখানে আইসে আবার আব্বার কাছে শুনছো, উনি বলো গান লেখে। আব্বা তো তখন এই লাইন না, আব্বা তো মেলায় গজল টজল গান লেখছে, আব্বার কাছে 10টা নিছে। আব্বা তখন ওই যে ওনারে হলো পান খাওয়া শিখায়, পান খাইতে দিছিল, এই যে জর্দা দিয়ে পান বেশি বেশি খায়। যাই হোক আর কি, আব্বার কাছ থেকে জেনে যা পাইছে পাগলের মতো সেগুলো সংগ্রহ করছে। আব্দুল লতিফ বলছে যে আব্দুল আলিম তার একজন মানুষকে পাই নাই, কোথা থেকে কি সংগ্রহ করে নিয়ে আসছে, নিজে আবার সেগুলা গাইছে। তোমরা আব্দুল আলিম মতো পাগল হও না কেন? একটা গানের জন্য পাগল হয়ে এত রেকর্ড করলো সে, আল্লাহর জন্য পাগল হলে তুমি পারবা না? নবীর জন্য পাগল হলে তুমি পারবা না? নবীর জন্য পাগল হয়েছিল আল্লাহর নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে। হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে ডেকে বলছে, করণ দেশে আমার এক পাগল আছে, যার নাম ওয়াইস, আমার জামাটা নিয়ে তাকে আমার সালাম দিয়ে। দেখা হলো না তার সাথে, কি এমন যে রাসূলের সাথে নবী সেদিন দেখাই তার হলো, অথচ নবীর জন্য এত প্রেম, এত ভালোবাসা, এত আকর্ষণ যে চলে যাওয়ার আগে আলী তাকায় ওমরের দিকে, ওমর তাকায় আলীর দিকে। কে সেই করণ দেশে, কে সেই ওয়াইস পাগল যে রসুলের জামা মোবারক আমরা দুজন, তুমি জামাতা আমি শ্বশুর, দিল যে তার জামাটা তাকে নিয়ে দেওয়ার জন্য, কে সেই? চলো যাই। জামানে দেখায় যে ওয়াইস পাগলা